হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং আর্ট উইথ তন্ময়। বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা খুবই ইন্টারেস্টিং পোর্ট্রেট ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি একটা পোর্ট্রেট ড্র করে দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে কালার পেন্সিল দিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু খুব ইগারলি ওয়েট করব তোমাদের ফিডব্যাকের জন্য। বন্ধুরা দেখো, আমি কালার পেন্সিল দিয়ে প্রথমে একটা বেসিক স্ট্রাকচার ড্র করছি। তো এই ভিডিওটা এই ছবিটা আঁকতে আমার প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছে। সেটাকে এই ভিডিওর মধ্যে কম্প্রেস করে প্রেজেন্ট করা, এটা একটা খুবই চ্যালেঞ্জিং টাস্ক ছিল, বাট আমি চেষ্টা করেছি যে কিভাবে এই ভিডিওটাকে শর্ট করে কম্প্রেস করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। দেখো, আমি স্কাই ব্লু পেন্সিল দিয়ে নোজ এরিয়াটা, নাকের এরিয়াটাকে ড্র করছি। আচ্ছা, এই পেন্সিলগুলো আমি ইউজ করেছি তোমার সেলো পেন্সিল, সেলো কালার আপ, আর হচ্ছে তোমার ফেভার ক্যাস্টেল, আর হচ্ছে অপসরা। এই তিন ধরনের পেন্সিল আমি এই ছবিতে ব্যবহার করেছি। আবার নামটা বলেছি, সেলো কালার আপ, ফেভার ক্যাস্টেল অ্যান্ড অপসরা। এই যে তোমার মুখের যে রংটা সেটা করছি, আর আঙুল দিয়ে এটাকে ব্লেন্ড করার চেষ্টাও করছি। অ্যাকচুয়ালি না, আমার এই কালার যে পেন্সিলগুলো আছে এটা অনেক দিন ব্যবহার করা হয়নি বলে পেন্সিলগুলো একটু হার্ড হয়ে গেছে, এটা খুব স্টিফ হয়ে গেছে, এবং যখন আমি ড্র করছিলাম, পেন্ট করছিলাম, তখন ঠিকভাবে কাজ করছিল না, ফাংশন করছিল না। তো তার জন্য আমি কি করেছিলাম, যে পেন্সিল কাটার যে আছে না, ওইটা দিয়ে ওদের মুখগুলোকে একটু ভালো করে ছুলে নিয়েছিলাম, ভালো করে মুখগুলোকে শার্প করে নিয়েছিলাম, একটু ছুলে নিয়েছিলাম। তো তারপরে আবার এটা কাজ করছিল বেটার। দেখো, পুরো ছবিটা আমি ব্যাস দু তিনটে পেন্সিল কালার দিয়েই ড্র করেছি। একটা তো হলো স্কাই ব্লু, একটা হলো তোমার পিঙ্ক, একটা রেড, একটা ব্ল্যাক, একটা গ্রে, আর হচ্ছে তোমার হলুদ আছে, সবুজ আছে। তো এই কটা কালার দিয়েই আমি পুরো ছবিটাকে ড্র করেছি। বন্ধুরা, একটা টিপস দিচ্ছি তোমাদেরকে, যখন তোমরা ফার্স্ট লেয়ারটা ড্র করবে না, ছবির পোর্ট্রেটের ফার্স্ট লেয়ারটা ড্র করবে, তখন চেষ্টা করবে একটু ওটা হালকা হাতে করতে। ফার্স্ট লেয়ারটা সবসময় যদি হালকা করো, তাহলে তোমাকে পরে তুমি যখন ফেসিয়াল টোনগুলো বানাবে, কিংবা তুমি যখন শেডগুলো দেবে, সেটা করতে তোমার সুবিধা হবে। ওটার জন্য ডিপার কালার ইউজ করতে পারো। দেখো, এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে এটা ব্লেন্ড করছি। তো এখানে এমন কোনো টুলস নেই যেটা কিন্তু অনেক দামি, সবই ভীষণ অ্যাভেলেবেল মার্কেটে, আর খুব চিপ, কোনো এক্সপেন্সিভ কিছু নেই এখানে। শুধু সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হলো তোমার ইন্টারেস্ট, তোমার হাঙ্গার, যে তুমি ডে বাই ডে কতটা ইমপ্রুভ করতে চাও নিজের আর্টকে, নিজের ক্রিয়েটিভিটিকে, আর কতটা ইন্টারেস্ট তোমার মধ্যে আছে যে তুমি প্রতি সপ্তাহে একবার দুবার বসবে ছবি নিয়ে। এই দুটো জিনিসই সবচেয়ে বেশি ম্যাটার করে, বাকি জিনিসগুলো তো ম্যাটার করে না। এইটা যদি থাকে, আর তুমি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, এটা ডিসিপ্লিন মেনটেন করো, তাহলে দেখবে অনেক ইমপ্রুভ হয়ে গেছে তোমার আর্ট। দেখো, এখন চোখটা আমি আঁকছি, বাঁ পাশের চোখটা। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নোটিস করে থাকবে যে আমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি।
মেজরলি হিন্দি, ইংলিশ আর বাংলাতেই কথা বলি। এটা আমি এই জন্যই করি যাতে আমার কমিউনিকেশন একটু ইমপ্রুভ হয়। এটা আমি শো অফ করার জন্য করি না, আমি দেখানোর জন্য করি না যে আমি 3টে ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, আমার মনে হয় যে আমার অনেক উইকনেস আছে কমিউনিকেশনে, তো সেইগুলোকে ইমপ্রুভ করার জন্য আমি বাংলাতে কথা বলি, ইংলিশেও বলি, হিন্দিতে বলি, যাতে আমি একটু ইমপ্রুভ করতে পারি। কাজ করার সাথে সাথে নিজের ইমপ্রুভমেন্টও হয়। আর কিন্তু কিছুই নেই এর পেছনে লজিক। আমার ভিডিওতে ক্যামেরাম্যানও আমি, আর্টিস্টও আমি, এডিটারও আমি, ওই জন্য একটুখানি ভিডিওগুলো টেরা বেঁকা হয়ে যায় অনেক সময়। আশা করি সেটা তোমরা বুঝবে। ছবি আঁকতে খুব ভালোবাসি, তাই জন্য অনেক ব্যস্ততার মাঝখানেও টাইম বের করে আমি ছবি আঁকতে বসে পড়ি। দেখো, এখন মাথার যে তিলকটা আছে ওটাকে ড্র করছি রেড পেন্সিল দিয়ে। এটা অপসরা। তোমাদেরকে একটা কাজ করতে হবে, এই ছবিটাকে গেস করতে হবে এই পোর্ট্রেটটা কার বলে তোমাদের মনে হচ্ছে। সেটা কিন্তু ফিডব্যাকে লিখে জানিও। দেখো, নোজ এরিয়াটা আমি ড্র করছি। বন্ধুরা, একটা কথা বলি, তোমরা কি জানো যে বাংলা ভাষা কিন্তু পৃথিবীতে যে টপ 10 ল্যাঙ্গুয়েজ আছে, যেটাতে আর কি লোক বেশি কথা বলে থাকে, তার মধ্যে কিন্তু বাংলাও একটা ভাষা। গোটা একটা দেশ আছে, গোটা একটা রাজ্য আছে যারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। একটা হলো আমার রাজ্য পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল। আমি ভারত থেকে বিলং করি। আমি খুবই গর্বিত আমি একজন ভারতবাসী। আর আমার নেইবার কান্ট্রি, আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে আমার ফোর ফাদার্সরা থাকতো, আমার অ্যানসেস্টার্সরা থাকতো ওখানে, পরে তারা ভারতে মাইগ্রেট করেছে। তো সেই দেশ যার মাতৃভাষা বাংলা, এবং এটা খুবই মধুর একটা ভাষা। দেখো, এখন শেডিং গুলো দিচ্ছি আমি, চেষ্টা করছি যে মুখটাকে আরো কিভাবে বেশি প্রমিনেন্ট করা যায়, কি করে মুখের মধ্যে যে বলি রেখাগুলো আমরা দেখি না সেগুলোকে কিভাবে ফোটানো যায়, কিংবা মুখের এক একটা এরিয়াতে, বিশেষ করে চিক এরিয়াটা যেখানে কিনা একটু রেডিশ ভাব থাকে, সেগুলোকে কি করে ফোটানো যায় এই চেষ্টাই করছি। আমি কিন্তু দেখো, আমার যদি বলো আমি কোথা থেকে এইসব ছবি আঁকার ব্যাপারে শিখেছি কিংবা যেটুকু কথা বলছি সেটা কিসের বেসিসে বলছি, তাহলে আমার গুরু কিন্তু ইউটিউবই। হ্যাঁ, আমি যেমন আমার ইউটিউবে ভিডিও দিই আর তোমাদেরকে বলি, রিকোয়েস্ট করি দেখার জন্য, যেমন আমাকে কেউ রিকোয়েস্ট করে না, বাট আমি প্রচুর আর্টিস্টের ভিডিও দেখি, তাদের থেকেই শিখি তারা কিভাবে কাজ করে, কিভাবে ভিডিওটাকে ডেসক্রাইব করে, কি টিপস দেয়, সেগুলোকে খুব মন দিয়ে শুনি আর সেইগুলোকে নিজের কাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করি, প্র্যাকটিস করি। তিনটে কারণে আমার এই ইউটিউব করতে খুব ভালো লাগে। একটা হচ্ছে যে আমার এই প্রতিটা ছবিকে আমি এখানে সেফগার্ড করতে পারি, আর্কাইভ করতে পারি। সেকেন্ড হচ্ছে ইউটিউব করতে গেলে অনেক কিছু করতে হয় একা হাতে। তো একটা লোক যে কিনা ইউটিউবার, সে খুব মাল্টি স্কিল্ড হয়ে যায় যখন সে ইউটিউব করে। সে তো অবভিয়াসলি নিজের হবির পরে কাজ করতে পারে, সেটাকে ইমপ্রুভ করতে পারে, সেটাকে প্র্যাকটিস করতে পারে, আর সাথে সাথে সে এডিটিং করে, সে ভিডিওগ্রাফি করে, সে ডিসক্রাইব করে, কথা বলে, অ্যাঙ্কারিং করে। তো এর বেনিফিট প্রচুর।
ভিউয়ার্স হোক কি না হোক, সাবস্ক্রাইবার্স হোক কি না হোক, চ্যানেল মনিটাইজ করুক কি না করুক, সেগুলো তো হলে খুব ভালো, কিন্তু তার বাইরেও যদি এগুলো নাও হয়, এটার কিন্তু অনেক বেনিফিট আছে। এটা বলতে পারো নিজের পরে একটা ঘষা মাজার কাজ করার মতো, যে নিজেকে ঘষে মেজে আরো বেটার করে তোলা। আর যদি তোমাদের মতো বন্ধুরা পাশে থাকে, যারা শুনছো দেখছো ভিডিওটা, তারা যদি পাশে থাকে, তারা যদি সাপোর্ট করে, সেটা তো কি বলবো, অনেক বাড়তি পাওনা। খুবই আনন্দ হয় একটা শিল্পীর কাছে তার আর্টের রিকগনিশন, তার আর্টের তারিফ, তার আর্টের প্রশংসা, এটাই সবচেয়ে বড় প্রাইজ, হাততালি। ছবিটা প্রায় শেষের দিকে, আশা করছি তোমাদের ভালো লাগছে। একটু লাইটিং এর অসুবিধা হয়তো আছে, বাট কি করবো বলো, আমার তো স্টুডিও নেই, তো জাস্ট ঘরের থেকে বসে এটা করি যখন টাইম পাই। দেখো এখন ডার্ক এরিয়াগুলো একটু আমি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে সাধারণত শ্যাডোটা পড়ে। কমপ্লিট। থ্যাংক ইউ।